ভারতের পশ্চিমবঙ্গে শিশু ধর্ষণ ও হত্যার জেরে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। সব দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। এই মুহূর্তে নতুন রহস্য উন্মোচন হয়। শুভেন্দু অধিকারীকে সবাই এখন দোষারোপ করছে বারুইপুরের ঘটনায়। অন্যদিকে প্রবাস মণ্ডলের সাথে শুভেন্দু অধিকারী ছিল, এইটা এখন প্রমাণিত হয় প্রবাস মণ্ডলের নিজের মুখে বক্তব্যে। কালীঘাটের ছবি রাখবো, যেখানে শুভেন্দু অধিকারী যেতেই সেখানে স্লোগান দেওয়া হয়। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কালীঘাটে যে ছবি দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী যেতেই সেখানে স্লোগান দেওয়া হয়। আমরা রাজ্যবাসীকে বলবো, কেউ রাস্তায় নামবেন না। বিজেপির ছেলেরা চাইছে মারামারি করতে, এটা তাদের ইস্যু নয়। যার এনকাউন্টার করা হয়েছে তিনি কিন্তু সাক্ষী হিসাবে ছিলেন। যার এনকাউন্টার হয়েছে সে এমন কিছু তথ্য জানতো যেটা কিনা অনেকের নাম উঠে আসতো, বা এই ঘটনা হয়তো আরো বড় কিছু রিভিল করতো। এই যে এনকাউন্টারটা হলো, সেটা কোথাও একটা গিয়ে সত্যটাকে চাপা দিয়ে দিতে পারে, বা কোথাও একটা গিয়ে সত্যটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। এনকাউন্টার কখনোই একটা ইনভেস্টিগেশন প্রসেসকে হেল্প করে না, উল্টো এনকাউন্টার অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনটাকে আটকে দেয়, বা অ্যাকচুয়াল ট্রুথটাকে কোথাও একটা। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তুলফার সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে। সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিওর শুরুতেই ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো বিস্তারিত দেখে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন। যেখানে শুভেন্দু অধিকারী যেতেই সেখানে স্লোগান দেওয়া হয়। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কালীঘাটে যে ছবি দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী যেতেই সেখানে স্লোগান দেওয়া হয়। শুভেন্দু অধিকারী একেবারে পৌঁছতেই সেখানে জোর জোর স্লোগান দেওয়া হয়। সরাসরি শিবাশিস মল্লিক রয়েছেন। শিবাশিস, একবারই দেখো যে ছবি দেখা যাচ্ছে, আমরা কালীঘাটে জয় হিন্দ ভবনের সামনে আছি। 41 কালীঘাট যার ঠিকানা, এবং সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে ঘিরে, এবং পাল্টা শুভেন্দু অধিকারী কথা বলতে এগিয়ে যাচ্ছেন। তাদের সাথে আমি কথা বলেছি। তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারীকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এই স্লোগান মুসলমানরা করছে জয় বাংলা, হিন্দুরা সব জয় শ্রীরাম। হিন্দুরা গিয়ে জয় শ্রীরাম বলে যার এনকাউন্টার করা হয়েছে তিনি কিন্তু সাক্ষী হিসাবে ছিলেন। যার এনকাউন্টার হয়েছে সে এমন কিছু তথ্য জানতো যেটা কিনা অনেকের নাম উঠে আসতো, বা এই ঘটনা হয়তো আরো বড় কিছু রিভিল করতো। তার সাক্ষী, তার যে বক্তব্য, উইটনেসের যে বক্তব্যগুলো হতো, সেগুলো এই যে ধর্ষণের যে মামলা, সেখানে কিন্তু বিচার পাওয়ার জন্য রেলিভেন্ট হতে পারতো। কিন্তু সেটা কিন্তু এই এনকাউন্টারের ফলে কিন্তু আর পাওয়া যাবে না। কে কোন আইডিওলজিতে বিশ্বাস করবে, কে কোন আইডিওলজি মানবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সেখানে কেউ যদি আরএসএস পছন্দ করে সে করবে, কেউ যদি অন্য কোনো সংঘ পছন্দ করে বা কোনো সংঘই পছন্দ না করে সেটা তার বিষয়। সেখানে কারোর ওপর চাপিয়ে দেওয়া যায় না। ভারতবর্ষের সংবিধান কিন্তু সে কথাই বলে। বারুইপুরের যে ঘটনা ঘটেছে সেই জায়গায় দেখা গেল শুভেন্দু অধিকারীর পুলিশ একজনকে, অর্থাৎ প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দিয়েছে। আইনে কিরমভাবে কোনো নিয়ম আছে যেভাবে এনকাউন্টার করা যায়? দেখুন,
কার পুলিশ নয়, রাজ্য সরকারের যে পুলিশ তারাই করেছে। এখন বক্তব্য হচ্ছে কার নির্দেশে করেছে সেটা নিশ্চিতভাবে দেখা প্রয়োজন। এবং আপনি ভালো করে জানেন যে এনকাউন্টার কোনোভাবে একদম এক্সট্রিম সিচুয়েশনে করা যায়। সেখানে ধরুন যার এনকাউন্টার করা হয়েছে তিনি কিন্তু সাক্ষী হিসাবে ছিলেন এবং তার সাক্ষী, তার যে বক্তব্য, তার যে উইটনেসের যে বক্তব্যগুলো হতো সেগুলো কিন্তু এই যে কেস, এই যে মামলা, এই যে ধর্ষণের যে মামলা, সেখানে কিন্তু বিচার পাওয়ার জন্য রেলিভেন্ট হতে পারত। কিন্তু সেটা কিন্তু এই এনকাউন্টারের ফলে কিন্তু আর পাওয়া যাবে না। খুব স্বাভাবিকভাবেই এই যে এনকাউন্টার প্রসেস, ধরুন আমি যে গল্পটা দেওয়া হয়েছে যে পুলিশের অস্ত্র ছিনতাই করে সেখানে পালানোর চেষ্টা করেছে, যদি সেটাই আমরা ধরে নিই তাহলে বিলো বেল্ট সেখানে গুলি চালানো যেত, সেখানে অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু সেটা করা হয়নি। কি অ্যাকচুয়ালি কি উদ্দেশ্যে করা হয়েছে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। তার প্রপার ইনভেস্টিগেশন প্রয়োজন। কারণ হতে পারে যে যার এনকাউন্টার হয়েছে সে এমন কিছু তথ্য জানতো যেটা কিনা অনেকের নাম উঠে আসতো, বা এই ঘটনা হয়তো আরও বড় কিছু রিভিল করতো। কিন্তু সেইটা কিন্তু আর হবে না, কারণ সেই লোকটি কিন্তু বর্তমানে নেই। দেখুন, কাউকে এইভাবে এনকাউন্টার করা কিন্তু একদমই সঠিক নয়। আইন আছে কি করতে, তাহলে আইন আছে, আদালত আছে। সেই আইনি যে পদ্ধতি যে বলা আছে যে ক্রিমিনাল ম্যানুয়ালে বা ক্রিমিনাল বইয়ে যেগুলো বলা আছে, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু একটি মামলার বিচার হয় এবং তার পরবর্তীতেই কিন্তু সেই মামলায় কি শাস্তি হবে বা সেই মামলার সব দিকটা বিচার করে তারপরেই কিন্তু বিচার সম্পন্ন হয় এবং শাস্তি প্রদান হয়। সেখানে যদি দেখা যেত যে এই ব্যক্তিটি দোষী, তাহলে তার মৃত্যুদণ্ড হতো বা অন্য কোনো শাস্তি হতো। কিন্তু এইভাবে পুলিশের হাতে এইভাবে কিন্তু মৃত্যু কখনোই কাম্য নয়। এবং মনে রাখবেন, এটা সিনেমা নয়, এটা বাস্তব জগৎ। যার প্রাণটা চলে গেল সেই প্রাণটা কিন্তু আর ফেরত আসবে না। যদি পরবর্তীতে দেখা যায় যে মারা গেল তার কোনো দোষ ছিল না বা সে নির্দোষ, কারণ যতক্ষণ পর্যন্ত সেটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে তাকে দোষী হিসাবে বলা হবে ততক্ষণ কিন্তু তাকে গিলটি বলা যায় না, সে অভিযুক্ত শুধুমাত্র। এক্ষেত্রে যদি দেখা যায় যে সে সত্যি যে মারা গেছেন সে সত্যি এইরকম একটি জঘন্য কাজের সঙ্গে যুক্ত ছিল, তাহলে আইন তার ব্যবস্থা নিত, আদালত তার ব্যবস্থা নিত, তার প্রপার শাস্তি হতো। কিন্তু এইভাবে এনকাউন্টার কিন্তু কখনোই সাপোর্ট করা যায় না। পুলিশ বলছে না আত্মরক্ষা করার জন্য এই ধরনের আত্মরক্ষার জন্য ওরা তো বিলো বেল্ট গুলি করতে পারতেন, পায়ে গুলি করতে পারতেন, অনেক জায়গায় গুলি করতে পারতেন। তার জন্য মৃত্যু হয়ে যাবে, সে আহত হতো। কিন্তু এভাবে মারা যাবে সেটা তো নিশ্চিতভাবে সেটার কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেটা করা হয়েছে। এবং সেটার এক্স্যাক্ট কী কারণ, দেখুন আমরা শুধুমাত্র অনুমান করতে পারি, কিন্তু এক্স্যাক্ট কী কারণ সেটা কিন্তু জানা যাবে যখন এই ঘটনার ইনভেস্টিগেশন হবে। এই ঘটনা কেন ঘটানো হয়েছে, কী পরিস্থিতিতে হয়েছে। কারণ দেখুন, যে এই ঘটনা ঘটিয়েছে শুধুমাত্র তার কাছে কিন্তু তথ্য প্রমাণ নেই, তার বক্তব্যের ওপরেই কিন্তু নির্ভর করে বিভিন্ন স্টোরি গঠন হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মানুষের মধ্যে এটা সার্কুলেট করা হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি সেদিন কি ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কিসের উদ্দেশ্যে ঘটানো হয়েছিল, সেটা কিন্তু একমাত্র ইনভেস্টিগেশন যদি সঠিকভাবে হয় এই ঘটনার, তাহলেই কিন্তু সেটা রিভিল হওয়া সম্ভব। এবং সেখানে যদি দেখা যায় যে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে সে সত্যি কথা বলছে, তাহলে অন্য জিনিস। কিন্তু সেখানে যদি দেখা যায় তিনি সত্যি কথা বলছেন না, সেখানে অন্য কোনো উদ্দেশ্য আছে বা অন্য কোনো সেখানে। সম্মানিত দর্শক, আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।